সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেস্ট এবং হচ্ছে গিয়ে হোয়াইল। আমরা আজকে লেস্ট এবং হোয়াইল নিয়ে বিস্তারিত এই ক্লাসের মধ্যে আলোচনা করব। দেখেন, লেস্টের একটা স্ট্রাকচার আছে আর হোয়াইলের হচ্ছে গিয়ে আপনার তিনটে স্ট্রাকচার আছে। আমরা একটা ক্লাসের মধ্যে হোয়াইল এবং লেস্টের বিস্তারিত আলোচনা করব। আমরা এখন লেস্ট নিয়ে আলোচনা করব, কেমন? দেখেন, লেস্টের একটা স্ট্রাকচার আছে। আপনি যদি একটা স্ট্রাকচার খুব ভালো করে বুঝেন তাহলে লেস্ট থেকে আপনি যদি প্রশ্ন আসে, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় আনসার করে আসতে পারবেন। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। এখানে দেখেন, লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে শুড প্লাস ভার্ব ওয়ান হবে। খেয়াল করতে হবে, লেস্টের পরে সাবজেক্ট থাকলে শুড প্লাস ভার্ব ওয়ান হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কেমন? এখানে আমাদেরকে একটা নোট মনে রাখতে হবে। বাক্যের মধ্যে যদি এমসিকিউ টাইপের পরীক্ষা আসে, তখন যদি বাক্যের মধ্যে যদি শুট খুঁজে পাওয়া না যায়, অথবা অপশনের মধ্যে যদি শুট খুঁজে পাওয়া না যায়, তখন অপশনের মধ্যে যদি উড থাকে তখন উডটা সঠিক আনসার হবে। দেখেন, আমি আবারও বলে দিচ্ছি, লেস্টের পরে হচ্ছে গিয়ে শুট প্লাস ভার্ব ওয়ান হয়, ঠিক আছে। কিন্তু আপনার যদি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, তো তখন যদি পরীক্ষার মধ্যে দেখা যায় যে কি শুট নাই, অপশনের মধ্যে শুট নাই, তখন আপনি কি করবেন? উড ব্যবহার করবেন, কেমন? ওকে, আমরা এখানে কিছু এক্সাম্পল খেয়াল করব। এখানে দেখা যাচ্ছে যে কি ওয়াক ফাস্ট লেস্ট, তার মানে এখানে লেস্ট আছে, তো আমাদের লেস্ট থাকলে কি শুড প্লাস ভার্ব ওয়ান হবে, কেমন? তাহলে আমরা আনসারটা এখানে খেয়াল করি। দেখেন, এখানে লেখা আছে কি ওয়াক ফাস্ট লেস্ট আছে। ওকে, তাহলে লেস্ট আছে, আমাদের লেস্ট থাকলে কি করতে হবে? শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। দেখেন, এই যে শুড লেখা আছে, তারপরে এই ভার্ব ওয়ানটা আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল খেয়াল করব এখানে। দেখেন, এখানে কি লেখা আছে কি হি রান ফাস্ট, হি রান ফাস্ট লেস্ট। তার মানে এখানে লেস্ট আছে, লেস্টের পর আমরা কি ব্যবহার করব? শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। আমরা আনসারটা যদি এখানে খেয়াল করি, তাহলে এখানে লেখা আছে কি কি রান ফাস্ট লেস্ট হি শুড মিস। তার মানে শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। এই শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে এখানে, অর্থাৎ শুড মিস, এটা হচ্ছে এখানে আনসার। ওকে, আমরা হচ্ছে বন্ধুরা এখানে আপনাদেরকে খুব রিকোয়েস্ট করে বলি, সেটা হচ্ছে যে যদি লেস্ট এর পরে সাবজেক্ট থাকে তখন আপনি শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবেন। আর যদি অপশনের মধ্যে যদি শুড না থাকে, তখন উড যদি অপশনে থাকে তখন আপনি উড প্লাস ভার্ব ওয়ানটাকে আনসার করে নেবেন। ওকে, আমরা এখন হোয়াইলের নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, হোয়াইলের তিনটে স্ট্রাকচার আছে। আপনি যদি তিনটে স্ট্রাকচার হোয়াইলের ভালো করে বুঝেন, তাহলে হোয়াইল থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি আনসার করে আসতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা হচ্ছে গিয়ে হোয়াইলের বিস্তারিত ব্যবহারগুলো একটু দেখবো। হোয়াইলের এক নাম্বার স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, প্রথমে হোয়াইল থাকবে, তারপরে যদি ভার্ব আসে তখন আপনি কি করবেন? হোয়াইলের পরে যদি ভার্ব আসে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোয়াইলের পরের ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, হোয়াইলের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি হয়, কেমন? যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে এখানে লেখা আছে গিয়ে কি, এখানে দেখুন হোয়াইল আছে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসছে, তার মানে আনসার কি হবে? হোয়াইলের পরে যদি ভার্ব আসে তাহলে সেটার সাথে আইএনজি হয়ে যায়। যেমন এখানে হোয়াইল লেখা আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে ওয়াকিং লেখা আছে, কেমন? এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দুই নাম্বার। দেখেন, হোয়াইলের হোয়াইলের হচ্ছে গিয়ে প্রথম অংশ যদি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরের অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে কি হোয়াইলের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের হচ্ছে গিয়ে পরের অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কেমন? আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে খেয়াল করি। দেখেন, এখানে হোয়াইল আছে, তাহলে হোয়াইলের এক অংশ কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আর এক অংশ আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে অ্যামিজার থেকে একটা দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, কেমন? তাহলে আমরা যদি এখানে আনসারটা খেয়াল করি, দেখেন এখানে আই এম লেখা আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি অ্যাক্টিং করা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গিয়েছে। ওকে, আমরা হচ্ছে গিয়ে এখানে আরো একটা স্ট্রাকচার খেয়াল করব। হোয়াইলের প্রথম অংশ যদি হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরের অংশ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কেমন? আবারও বলে দিচ্ছি, হোয়াইলের এক অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের আরেক অংশ কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কেমন? আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে লেখা আছে কি মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে হোয়াইলের এই অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। কারণ আমরা এটা ফার্স্ট ইনডিফিনিট হয়েছে কিভাবে বুঝছি? কারণ এখানে ভার্ব টু আছে, যার কারণে বোঝা গেছে যে এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, তার মানে হোয়াইলের পরের অংশ এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আনসারটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট,
প্লাস হচ্ছে ওয়াজ ওয়ার দিয়ে তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে কি প্রথমে সাবজেক্ট দিয়েছি, তারপরে ওয়াজ দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে কি ভার্বের সাথে আইএনজি দিয়েছি। তাহলে বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করি আপনারা সবসময় সামারি করে পড়াশোনা করবেন, কারণ সামারি করে যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ দীর্ঘদিন আপনার পড়া মনে থাকবে এবং আপনার পড়াগুলো খুব আর্লি মুখস্থ হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে প্রথমত এখানে দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। একটা হচ্ছে ল্যাস্টের ব্যবহার নিয়ে আলোচনা করেছি, আরেকটা হচ্ছে হোয়াইলের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আমরা এখন যদি সামারি করে বলি তাহলে হচ্ছে গিয়ে প্রথমে আমরা ল্যাস্টের ব্যবহার নিয়ে যদি বলি, ল্যাস্টের পরে ল্যাস্টের পরে আপনি শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবেন। আর যদি অপশনের মধ্যে শুডকে খুঁজে পাওয়া না যায় আপনি উডটাকে আনসার নিবেন, কেমন? তারপরে হচ্ছে হোয়াইলের তিনটা ব্যবহার আছে। হোয়াইলের এক নম্বর স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে আপনি ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবেন। আর দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি, হোয়াইলের এক অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হোয়াইলের আরেক অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর একটা ব্যবহার হচ্ছে হোয়াইলের এক অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আরেক অংশ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের হোয়াইল এবং লেস্টের ব্যবহার। আশা করি ইনশাল্লাহ আপনাদের হোয়াইল এবং লেস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুকটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।